সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। জানি না আমাকে কেন ঢুকতে দেওয়া হলো না। আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমরা অপরাধটা কি। আমি তো আন্দোলন করছি না, আমরা হলো আন্দোলনের সহযাত্রী বলেন বা নৈতিক সমর্থনকারী। সরকার যে ধরনের আইন করছে এটা হাসিনা সরকারের আমলে এই ধরনের আইন ছিল না, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু যারা যে সমস্ত কর্মকর্তারা এই তালিকা কিন্তু অলরেডি বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তারা এখনো প্রশাসনের শীর্ষ মহলে বসে আছে। কেন? তাদের থাকার তো কোনো নৈতিক অধিকার নেই। তারাই কিন্তু এই সরকারকে ব্যর্থ করার জন্য নানা ধরনের তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে টানা 4 দিনের মতো মঙ্গলবার 27 মেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সচিবালয়ের কর্মচারীরা। সকাল 10:30টার দিকে সচিবালয়ের ভেতরেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন সরকারি চাকরি অধ্যাদেশ 2025 জারি করাকে কেন্দ্র করে সচিবালয়ে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে। সেই ফটো কার্ডে উল্লেখ করা হয়েছে, শুধু নোটিশে চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা, আপিলের সুযোগ নেই। এই ফটো কার্ডে যে সূত্রের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে আজকের পত্রিকা। আমরা অপরাপর পত্রিকায় এ সংক্রান্ত যে সংবাদ দেখেছি তার সাথে এই নোটিশ কার্ডের একটি মৌলিক পার্থক্য রয়েছে এবং এই নোটিশ কার্ডটি উস্কানি দেওয়ার ক্ষেত্রে একটি বড় নিয়ামক শক্তি হিসেবে কাজ করতে পারে। আসুন আমরা দেখে আসি এ সংক্রান্ত সংবাদে কি বলা হয়েছে, সেখানে আপিলের সুযোগ থাকছে কিনা, কিংবা কোন কোন আচরণকে অপরাধ হিসেবে গণ্য করে তার জন্য কি কি শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এবং সেক্ষেত্রে আপিলের সুযোগ থাকবে কিনা, কিংবা থাকলেও কার থাকবে কার থাকবে না, সেটিও আমরা একটু দেখে আসি। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। রোববার 25 মে সন্ধ্যায় এই অধ্যাদেশ জারি করা হয়। গত বৃহস্পতিবার 22 মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া অনুমোদন দেওয়া হয়। আজ তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের 4টি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়। সেগুলো হলো, সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্যের শামিল বা যা অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে, অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন বা প্ররোচিত করেন এবং যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন। এসব অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছে, দোষী কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ বা চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত দণ্ড দেওয়া যাবে। অধ্যাদেশে বলা হয়, সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গঠনের 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর
অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাকে কেন দণ্ড আরোপ করা হবে না সে বিষয়ে আরও 7 কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে। এভাবে দণ্ড আরোপ করা হলে দোষী কর্মচারী 30 কর্মদিবসের মধ্যে সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে রাষ্ট্রপতির দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। যদিও আদেশ পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্মচারী রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন এই অধ্যাদেশে যেসব কথা বলা হয়েছে আর ফটোকার্ডটিতে যে কথা বলা হয়েছে তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। অত্যন্ত সুকৌশল, আমরা সুকৌশল বলবো না, আমরা বলবো অপকৌশলের মাধ্যমে অধ্যাদেশের ছোট্ট একটি অংশকে বিকৃত করে এই ফটোকার্ডটি করা হয়েছে, যাতে করে সারা দেশের সাধারণ কর্মচারীদের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এবং এ নিয়ে অহেতুক উত্তেজনা তৈরি হয় এবং সেই উত্তেজনার সুযোগ নিয়ে কোনো একটি বিশেষ মহল পরিস্থিতি অশান্ত করে তোলার চেষ্টা করছে। সুপ্রিয় দর্শক, আমরা এই অধ্যাদেশে যা দেখেছি সেখানে ফটো কার্ডে বলা শুধু এক নোটিশে সরকারি চাকরি যাবে, আপিলের সুযোগ নেই, কথাটি পুরোপুরি সত্য বলে মেনে নিতে পারছি না। তাহলে কেন এ ধরনের ফটো কার্ড? এর পেছনে কি দেশি বা বিদেশি কোনো ষড়যন্ত্রকারীর ইন্ধন রয়েছে? এখানে কি কাজ করছে গভীর কোনো ষড়যন্ত্র? আমরা আশা করব সরকার সেটি খুঁজে বের করবে এবং এই অধ্যাদেশের মাধ্যমে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।